আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই ভালো আছেন। তো আমি মোহাম্মদ রবিউল আলম, অনেকে রাফিউল আলম নামেও চিনে। আজকে আমরা যে বিষয়গুলো আমরা দেখব, বরাবরের মতো এই আমার ইউটিউব চ্যানেলে আমরা বিভিন্ন ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল দিয়ে এসেছিলাম। তো দীর্ঘ প্রায় 2-3 বছর টিউটোরিয়াল দেওয়া হয়নি। তো এখন ইনশাল্লাহ যদি আপনারা সাপোর্ট দেন, আপনারা পাশে থাকেন, অবশ্যই কন্টিনিউস ভিডিও যাবে। তো আজকে আমরা যে ভিডিওটা দেখব সেটা হলো আমরা একটা ফ্রি প্লাগইন ব্যবহার করে কিভাবে আমরা এলিমেন্টার বেস যে ওয়েবসাইট আছে সেটার জন্য আমরা হেডার এবং ফুটার অংশটুকু করতে পারি। মার্কেটে আপনারা যখন কোনো প্লাগইন সার্চ দেই হেডার ফুটার নিয়ে, সেরকম কোনো রিনাউন প্লাগইন নাই। তো আজকে আমরা একটা চমৎকার একটা ফ্রি প্লাগইন নিয়ে কাজ করব, বা দেখব কীভাবে আমরা হেডার ফুটার তৈরি করতে পারি। তো চলেন দেখে আসি। সর্বপ্রথম আমরা স্ক্রিনে আমাকে দেখতে পাচ্ছেন আশা করি। তো এই হচ্ছিল একটা ডেমো সাইট। এখানে ডেভেলপমেন্ট কাজের জন্য, এক্সপেরিমেন্টের জন্য আসলে একটা সাবডোমেইন ইনস্টল করা আছে। আশা করি যারা বিগিনার লেভেলে আছেন বা যারা আমার ভিডিওটা দেখছেন, আমি ধরেই নেব আপনারা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারেন। ওয়ার্ডপ্রেস কি, ওয়ার্ডপ্রেস কীভাবে কাজ করে, এই বিষয়গুলো আপনারা জানেন। তো সর্বপ্রথম আমরা ওয়েবসাইটে লগ ইন করবো। লগ ইন করার জন্য আমাদের আমাদের একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হয়। তারপরে এটা আমি অন্য একটা ট্যাবে ওপেন করলাম। আচ্ছা, তো এখন আমাদের এই কাজটুকু করার জন্য আমাদের যে প্লাগইনগুলো প্রয়োজন, সেটা একটা হচ্ছে এলিমেন্টর, আর একটা হলো টার্বো অ্যাডন। ঠিক আছে, তো আমরা অ্যাড প্লাগইনে চলে যাব। তো সর্বপ্রথম আমরা সার্চ দেব এলিমেন্টর। আচ্ছা, আমাদের প্লাগইনটা সার্চ দেওয়ার পর চলে এসেছে। তো আমরা জাস্ট এটা ইনস্টল করে নেব। ইনস্টল পর আমরা এটা অ্যাক্টিভেট করে নিলাম। পরবর্তীতে আমাদের আরও একটি প্লাগইন এখানে প্রয়োজন আছে, হলো হেডার ফুটার। আচ্ছা, এখানে সার্চ দেওয়ার পরে হেডার ফুটার অনেকগুলো প্লাগইন আপনি পাবেন আদার্স কোম্পানি, যেমন এলিমেন্ট কিট সেট আছে, তারপরে হচ্ছিল আপনার আরও কিছু প্লাগইন আছে। কিন্তু এটা সমস্যা ছিল, আমরা একটা হেডার ফুটারের জন্য তো আমরা একটা পুরো একটা প্লাগইন আমরা ইনস্টল করব না। আমাদের দরকার শুধু হেডার এবং ফুটার। ঠিক আছে, আমরা এলিমেন্টার প্রো কেন ব্যবহার করি? এলিমেন্টার প্রোটা এই জন্যই ব্যবহার করি যাতে আমরা হেডার ফুটার নিয়ে আমরা কাজ করতে পারি। দেখা যাচ্ছে হেডার ফুটারের জন্য যদি আমরা একটা কমপ্লিট ফুললি একটা বড় একটা প্লাগইন আমরা ইনস্টল করি, সেই ক্ষেত্রে সব সাইটটা লোড নেয়, স্লো হতে পারে, বিভিন্ন ইস্যু থাকতে পারে। তো একটা সিম্পলি আমরা হেডার ফুটার রিলেটেড যদি কোনো প্লাগইন আমরা দেখি, আমরা সার্চ দিলে আসলে হেডার ফুটার রিলেটেড শুধু ইউনিক শুধু হেডার ফুটার নিয়ে কাজ করে এমন কোনো প্লাগইন মার্কেটে খুব বেশি নেই। তার মধ্যে একটা জনপ্রিয় প্লাগইন আছে হেডার ফুটার বিল্ডার ফর এলিমেন্টর। তো এইটা আমরা ইনস্টল করব। এটার সুবিধা হলো এটা শুধু হেডার এবং ফুটার নিয়ে এলিমেন্টারের জন্য তৈরি করা। ঠিক আছে, তো এরকম প্লাগইন হেডার ফুটার বেস প্লাগইন আমার মনে হয় না মার্কেটে নাই। খুঁজলে হয়তো 2-3টা পাওয়া যাবে, তার মধ্যে এইটা একটা অন্যতম। আচ্ছা, ঠিক আছে, তো আমরা সিম্পলি কী করলাম, এলিমেন্টার ইনস্টল করলাম এবং হেডার ফুটার ইনস্টল করলাম। করার পরে যদি আমরা ওয়েবসাইটে রিলোড দিই, আমাদের তেমন কোনো ইম্প্যাক্ট পড়বে না। যাই হোক, একটা আগের টেমপ্লেট শো করতেছে। আচ্ছা, তো এইখানে দুইটা পার্ট আছে, একটা হেডার পার্ট এবং ফুটার পার্ট। ঠিক আছে, হেডার এবং ফুটার পার্ট। আচ্ছা, তো আমরা যদি একটা এক্সাম্পল রেফারেন্স কোনো ওয়েবসাইটে যাই, ধরেন সাপোজ আমরা যদি এখানে একটা রেফারেন্স ওয়েবসাইট যাই, ধরেন এটার মধ্যে আমরা একটা হেডার তৈরি করব এবং নিচে চলে আসি এবং এটার মধ্যে একটা ফুটার তৈরি করব। তো হেডার তৈরি করার জন্য যেটা কী করতে হবে, একটা লোগো লাগে, একটা বাটন, আর হচ্ছে একটা মেনু। ঠিক আছে, তো আমি জাস্ট লোগোটা আমি এখানে জাস্ট ডাউনলোড করে নিলাম, একটা ইমেজ জাস্ট ডাউনলোড করে নিলাম। আর আর কি লাগে, পেজ লাগে। ঠিক আছে, আর হচ্ছে বাটন লাগে। আচ্ছা, তো চলুন, এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা পার্ট। টার্বো অ্যাডন এলিমেন্ট হেডার ফুটার ইনস্টল করার পরে হেডার টেমপ্লেটস এবং ফুটার টেমপ্লেটস নামে দুইটা আলাদা আলাদা অপশন আসতে। তো আমরা হেডার টেমপ্লেটে চলে যাব। আচ্ছা, চলে যাওয়ার আগে আমাদের কিছু পেজ তৈরি করে আসতে হবে। যেমন আমরা এখানে আমরা যদি একটু দেখি, সরি, কিছু পেজ আমরা তৈরি করব। পেজের নাম দেবো হোম। তারপরে আমরা আরও কিছু পেজ তৈরি করি, আর একটা তৈরি করি হোম, অ্যাবাউট আস,
ব্লগ এবং কন্ট্যাক্টাস এই 4টা পেজ আমরা তৈরি করলাম। তো হেডার ফুটার তৈরি করার আগে আমাদের যে কাজটা করে আসতে হবে, আমাদের একটা মেনু তৈরি করে নিতে হবে। তো আমরা দেখি পেজগুলো ঠিকঠাক মতো সেভ হয়েছে কিনা। হ্যাঁ, সেভ হয়েছে। আমরা 4টা ডিফল্ট একটা পেজ তৈরি করে নিলাম। তো আমাদের কি করতে হবে, সবার আগে অ্যাপিয়ারেন্স থেকে আমরা মেনুতে চলে যাব। মেনুতে গিয়ে আমাদের একটা মেনু তৈরি করতে হবে। সবার আগে একটা ক্রিয়েট মেনুতে আমরা ক্লিক করব, করে আমরা ধরেন একটা মেইন মেনু নামে একটা মেনু ক্রিয়েট করবো। জাস্ট ক্রিয়েট মেনুতে ক্লিক করলাম, করার পরে আমরা এখানে ভি ওয়াল থেকে আমাদের যে পেজগুলো দরকার, হোম, কন্টাক্টাস, ব্লগ, অ্যাবাউট, যে 4টা পেজ তৈরি করেছি, এই 4টা পেজ আমরা সিলেক্ট করে জাস্ট অ্যাড মেনুতে ক্লিক করব। তারপরে হোম, অ্যাবাউট আস, কন্টাক্টাস, ব্লগ পর্যায়ক্রমে আমরা সাজিয়ে নিলাম, দিয়ে জাস্ট সেভ মেনু করলাম। ঠিক আছে, তো আমাদের মেনু তৈরি করা হয়ে গেছে। তো আমরা এখন আবার হেডার পার্টে আমরা চলে যাব। এখানে আমরা এটা ট্রাশে ফেলা দিই। তো আমরা জাস্ট একটা নতুন একটা হেডার তৈরি করবো। এটার নাম দেবো হচ্ছে হলো আমাদের মেইন হেডার দিলাম আমরা, ওয়েবসাইটে মেইন হেডার। আচ্ছা, এখানে দেওয়ার পরে প্রথম যে অপশনটা আমরা দেখতে পাচ্ছি, তো এখানে বলতেছে অর্থাৎ এই ইনক্লুড দ্য পেজেস, অর্থাৎ এই যে মেনুটা আমরা তৈরি করব, এই মেনুটা আসলে কোন কোন পেজে থাকবে, কোন কোন পেজে শো করবে। আমরা যদি সিলেক্ট অলে আমরা দিই, তো অলরেডি যে সকল পেজ আছে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 5টা যে পেজ সবগুলো চলে এসেছে। তো আমাদের সবগুলো পেজ তো আমাদের প্রয়োজন নয়, তাই না? তো আমরা এখানে জাস্ট সিম্পলি সিলেক্ট অল আমরা ক্লিক করে যেটা আমাদের লাগবে না, যেমন এটা আমার লাগবে না, এটা আমরা ডিলিট করে দিলাম। তো 4টা পেজ আমাদের এই মেনুটা আপনাদের অ্যাসাইন হয়ে যাবে। তারপরে হচ্ছিল কোনটা, আর যদি কোনো কিছু থাকে এখানে কোনো, এটা আসলে ব্লগ পেজে থাকবে কিনা, আমাদের সিঙ্গেল আর্কাইভ পেজে থাকবে কিনা, সেই বিষয়গুলো এখান থেকে শো করতেছে। তারপর হচ্ছে হলো আমরা জাস্ট এখানে ক্রিয়েটে যদি আমরা ক্লিক করি, এটা আমাদের কি করবে, এলিমেন্টার বিল্ডারে এটা ওপেন হবে। ঠিক আছে, এবং নর্মালি যদি আমরা এখন এটা রিলোড দেই, সাপোজ এইখানে যদি আমরা যে হোম পেজটা আছে, হোম পেজটাতে যদি আমি ক্লিক করি, দেখবো কি আমাদের এখানে সাদা দেখাচ্ছে। ঠিক আছে, এখানে সাদা দেখাচ্ছে। তো এইখানে আমরা যেটা করব, আমরা একটা মেনু তৈরি করবো। মেনু তৈরি করার জন্য একটা মেনুটা আমরা যদি দেখে আসি, এখানে কি আছে, লোগো, মেনু এবং জাস্ট একটা বাটন। তো আমরা এখানে কি করলাম, এখানে এই 3 কলামের যে ফিচারটা আছে এটা আমরা নিয়ে নিলাম। তো তারপরে ছিল প্রথমে হচ্ছিল আমরা এখানে লোগো আমরা এলিমেন্টার হেডার ফুটারের সাথে আমাদের নিচে যদি আমরা দেখি এলিমেন্টার হেডার ফুটার আমাদের টার্বো হেডার ফুটার ইনস্টল করার পরে কি কি আছে দেখেন, এই যে বাটন আছে, মেনু আছে, টপ বার আছে, সাইড লোগো আছে। আমরা জাস্ট এখান থেকে সাইড লোগোটা নিয়ে আসলাম। ঠিক আছে, যেটা যদি লোগো হিসাবে ব্যবহার করা আছে, সাইড লোগো হিসাবে যদি ব্যবহার করা নেই আমার এখানে, যেটা ফ্রেশ একটা প্রজেক্ট, আমরা একটা জাস্ট কাস্টম লোগো আমরা এখান থেকে আমরা একটা কাস্টম লোগো আমরা নিয়ে ব্যবহার করব। জাস্ট এই লোগোটা আমরা দিয়ে দিলাম। আচ্ছা, দিয়ে দিলাম, আচ্ছা লোগো দিলাম। তারপরে কি আছে, আমরা দেবো ছিল ন্যাপ। আমরা যে ন্যাপ সার্চ দিই, এটা হলো যে এইচ অ্যান্ড এফ লেখা আছে গ্রেডিয়েন্ট করে, তো এগুলো ছিল হেডার ফুটারের জন্য। তো অটোমেটিক কিন্তু মেনু একটা তৈরি করার কারণে আমাদের মেইন মেনুটা পেয়ে গেছে। প্রাইমারি মেনু দিলে এই যে প্রাইমারি মেনু শো করতেছে, তো মেইন মেনু আমরা দিয়ে দিলাম। আর তারপরে কি আছে, আমরা দেবো একটা বাটন, সিম্পলি একটা বাটন দিয়ে দেবো, যে বাটন, এটা হলো হেডার ফুটারের বাটন দিয়ে দিলাম। ঠিক আছে, তো এখন আমাদের যেটা করতে হবে, আমাদের এই যে পোর্শনটার চারপাশে ওয়ার্ডপ্রেসের এলিমেন্টের ডিফল্ট কিছু আমাদের মার্জিন প্যাডিং থাকে, তো এগুলো আমরা সরিয়ে দিচ্ছি, আপাতত সরিয়ে দিলাম। ঠিক এরকম এই লোগোটার জন্য আমরা যেটা করব, লোগোটার জন্য আমরা পিক্সেল একটা দিয়ে দিতে পারি, 120 পিক্সেল বা আরও কম দিতে পারি, 80 পিক্সেল তুমি নিয়ে নাও। তারপর হচ্ছে আমাদের এই যে মেনুটার জন্য আমরা কি করতে পারি, এই যে পুরো যে সেকশনটা আছে, এই যে পুরো সেকশনটাকে আমরা ভার্টিক্যাল অ্যালাইন আমরা মিডল করে নিয়ে আসবো বা সেন্টার করে নিয়ে আসবো। এই সেন্টার করে আমরা নিয়ে এসেছি। আমরা এখন পাবলিশ করব। আমরা যদি এখন দেখি এখানে পাবলিশ করে কি আসে, আচ্ছা আমার তেমন কিছু শো করে নাই। তো আমরা কাজ করি, আমরা এটা কনফিগারেশন গিয়ে দেখে আসি এটা ঠিকঠাক মতো আমরা কনফিগার করেছি কিনা। আচ্ছা, আমরা এই যে এডিট কন্ডিশনে চলে যাব, যে সাইটটা এই কন্ডিশন হিসেবে ঠিক আছে কিনা। হ্যাঁ, কন্ডিশন হিসাবে অ্যাবাউট আস, ব্লগ, কন্ট্যাক্ট আস, হোম, হ্যাঁ
কন্ডিশন হিসেবে ঠিক আছে দিয়ে আমরা এন্টার সাইড দিতে পারি। এন্টার সাইড দিলে হলো পুরো সাইডে শো করবে, ঠিক আছে। তো আমি এন্টার সাইড দিয়ে দিলাম এবং আপডেট করে দিলাম। আপডেট করে দিয়ে এখন যদি আমি রিলোড দেই, এই দেখেন আমাদের কিন্তু মেনুটা কিন্তু চলে এসেছে, ঠিক আছে। আমাদের মেনুটা কিন্তু চলে এসেছে। আমরা মেনুটাতে হালকা একটা সাদা একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি, এখানে ব্যাকগ্রাউন্ড দিতে পারি। দিয়ে আমরা এখানে একটা বর্ডার, আমরা একটা বক্স শ্যাডো দিয়ে দিতে পারি। ধরেন আমি এখানে 1 পিক্সেল বক্স শ্যাডো দিয়ে দিলাম। সিম্পলি ভালো, যাতে দেখতে ভালো লাগে। এই যে আমাদের কিন্তু তাহলে হেডার পার্টের অপশনটা কিন্তু হয়ে গিয়েছে, ঠিক আছে। তারপরে এখানে আমরা মোবাইলের ক্ষেত্রে মোবাইলে গিয়ে আমরা মোবাইল রেসপন্সিভ আমরা করে নিতে পারবো। যে সিম্পলি জাস্ট ধরেন আমি যদি নেভিগেটরটা ওপেন করি, তো আমি চাচ্ছি না এই বাটনটা মোবাইলে শো করুক, জাস্ট আমরা অ্যাডভান্সে ক্লিক করে রেসপন্সিভে গিয়ে আমরা এটা হাইড করে দেব শুধু মোবাইল ভার্সনের জন্য, ঠিক আছে। তারপরে হলো এইখানে আমরা পার্সেন্টেজ আকারে দিয়ে দেব মোবাইলের জন্য লোগো এরিয়াতে 40% এবং নেভিগেশন এরিয়াতে 60%। এটা কিন্তু পাশাপাশি চলে এসেছে। তারপরে হলো আমাদের যে আইকনটা, আমাদের আইকনটার অ্যালাইনমেন্ট যেটা আছে, এটা আমাদের এটা হলো ক্লিক করার পরে এটা ছিল এই অ্যালাইনমেন্ট, যে এইখান থেকে লেফট রাইট অ্যালাইনমেন্ট। আমরা একটু দেখি এখানে হবার, আমরা একটু দেখি। আচ্ছা, এইখান থেকে আমরা এইখানে অ্যালাইনমেন্টটা এইখানে বেসিক্যালি কাজ করতেছে। হামবার্গ মেনু আছে, আচ্ছা এইখানে মেনুতে এটা কাজ করতেছে না, কারণ না 50% হওয়ার কারণ এটা 50% জায়গা ধরে নিয়ে আছে। এই 50% জায়গা ধরে নিচ্ছে। তো যেটা আমরা করব, এইখান থেকে আমার যে র্যাপার আছে নো র্যাপার দিয়ে দিব। নো র্যাপার দিলে কি আসে আমরা একটু দেখি। এই যে নো র্যাপার দিয়ে আমরা যেটা করব, আমাদের এই যে সেকশনটা আছে, এই যে সেকশনটাকে আমরা 0 করে দেব। তাহলে এটা কিন্তু 0 হয়ে যাবে, আর এগুলা পারফেক্টলিভাবে 40 এবং 60 এটা পেয়ে যাবে আশা রাখি। আচ্ছা, এখানে ক্লিক করার পরে আমরা যে মোবাইলে যে মেনুর আছে, এটা হচ্ছে ফুল হাইট, এটা নান দিলে ফুল হাইট দিলে এই যে হামবারটা আমাদের আইকনটা রাইটে নিয়ে গেলাম। আমাদের লোগোটা আমরা মোবাইলের জন্য আমরা আরও ছোট করে দিই, 65 পিক্সেল দিয়ে আমরা পাবলিশ করি। এখন যদি আমরা রিলোড দেই, আমাদের ডেস্কটপে ঠিক আছে। আমরা যখন মোবাইল ভার্সনে চলে যাব, আমরা যদি দেখি এখন আমাদের কিন্তু খুব সুন্দরভাবে শো করতেছে। খুব সুন্দরভাবে শো করতেছে হোম অ্যাবাউট, বাট এটা নিচের অংশ উপরে উঠে গিয়েছে, ঠিক আছে। অর্থাৎ মোবাইল নেভিগেশনের যে পার্টটা আছে 2 কলম শো করার পর নিচে আবার শো করতেছে। তো এটার সলিউশন কি? এটার সলিউশন হলো এই যে মোবাইল যে পার্টটা আছে বা এই যে পার্টটা আছে, অ্যাডভান্স থেকে আমরা এটাকে জেড ইন্ডেক্স যেটা আছে, আমি চাচ্ছি এটা সবার উপরে শো করুক, পজিশনে সবার উপরে শো করুক। এখন যদি আমরা জেড ইন্ডেক্স দিয়ে আমরা সেভ দেই, দেখবো কি এটা কিন্তু সবার উপরে শো করতেছে। আচ্ছা, ধরুন আমরা এখানে তাহলে ডিফল্ট হিসেবে আমরা 999 দিয়ে আমরা পাবলিশ করলাম। এখন এইখানে যে কন্টিনিউ থাক না কেন, আমার মেনুটা ফার্স্ট প্রায়োরিটি দিয়ে এটা সবার উপরে শো করা উচিত। আচ্ছা, এখানে দেখতে হবে। আচ্ছা, আমরা এইখানে কোথায় দিয়েছি, বেসিক্যালিভাবে আমাদের এই যে মেনুটা আছে, মেনুটাতে দেখতে হবে। মেনুটাতে যে ইন্ডেক্সটা কাজ করবে, মেবি আমরা একটু যদি দিয়ে দিই, আমরা পাবলিশ করে দিই। আচ্ছা, এখানে মেবি ক্যাশ ধরে রেখেছে তারা। আচ্ছা, এখানে কন্টেন্ট কম, তাই এরকম ফিল হচ্ছে, এটা সমস্যা নাই, এটা আমরা ফিক্স করে নেব। আচ্ছা, যাই হোক, এইটা হলো হেডার পার্টটা। আচ্ছা, হেডার পার্টটা আমার পর হলো আমরা ফুটার পার্টটা নিয়ে দেখব। তো ফুটার পার্টটা আমরা চলে যাই, জাস্ট আমরা ফুটার পার্টে কি আছে, ফুটার পার্টে আমাদের নাম দিলাম হলো মেইন ফুটার নামে, আমরা ফুটার টেম্পলেটটা দিলাম এবং এখানে সিলেক্ট করলে আমরা এই পেজটা আমরা দিতে চাচ্ছি না, ঠিক আছে। তো সিম্পলি মেইন ফুটার দিলাম, এই পেজে এই মেনু শো করবে, দিয়ে আমরা ক্রিয়েট করব, জাস্ট ক্রিয়েট করব। ক্রিয়েট করে আমরা
এইখানে আমরা একটা সিম্পলি সেকশন নিব, সেকশন নিয়ে আমরা এখন এইখানে আমাদের ফুটারের অপশনের জন্য যা দরকার, যে কপিরাইট অপশনটা কিন্তু এখানে আছে, দিয়ে পাবলিশ করে দিলাম। এখন যদি আমরা এখানে ভিজিট করি, আমরা ফুটার অপশনটা কিন্তু দেখতে পারবো। ঠিক আছে, ফুটার অপশনটা আমরা এখান থেকে একটু এক্সিট করি, আমরা গিয়ে আবার একটু ব্যাকে চলে যাই। কন্ডিশনটা আমাদের দেখতে হবে। আচ্ছা, সবার আগে আমরা যেহেতু এখানে এক্সট্রা থিম ব্যবহার করা আছে, আমরা এখানে হ্যালো থিমটা অ্যাক্টিভেট করব। কেননা এক্সট্রা থিমে অনেক ডিফল্ট কনফিগারেশন করা ছিল। আমি যখন প্রিভিয়াস টাস্ক করছিলাম, প্রজেক্ট করছিলাম, বেসিক্যালি এই প্রজেক্টটা, এই ডোমেইনটা হচ্ছে হলো আমার টেস্ট পারপাস, বিভিন্ন বিষয় নিয়ে এক্সপেরিমেন্টের জন্য। যদি আমি হ্যালো এলিমেন্টর অ্যাক্টিভ করি, তখন দেখা যাবে আমার সব কিছুই ঠিকঠাকভাবে কাজ করবে। এই যে আমি ক্লিক করি, এখন দেখেন মেনুটা কিন্তু আমার ঠিকঠাকভাবে কাজ করেছে। এক্সট্রা দেওয়ার কারণে ঠিকঠাকভাবে কাজ করেনি, কেননা আমাদের প্রিভিয়াস যখন আমি ডেভেলপমেন্ট করেছিলাম, তো এখানে কিছু সেটিং অন ছিল এক্সট্রা, এই কারণে ঝামেলা হয়েছে। যাই হোক, আমাদের কিন্তু এখন এটা কাজ করতেছে। তবে মেনুর অ্যালাইনমেন্টটা কিন্তু আমাদের ঠিক করে দিয়ে আসতে হবে। মেনুর অ্যালাইনমেন্টটা আমাদের যেটা করতে হবে, আমরা যদি এখানে ক্লিক করি, আবার মেনুর অ্যালাইনমেন্টটা আমাদের এই পাশে দিয়ে আসতে হবে। এখন কিন্তু আমাদের মেনুর অ্যালাইনমেন্টটা কিন্তু ঠিক আছে, পাবলিশ করে দিয়েছি। এবং এখন যদি আমি রিলোড দেই, দেখবো মেনুর অ্যালাইনমেন্টটা কিন্তু ঠিক আছে। আচ্ছা, তারপরে ছিল ফুটার পার্টটা যদি আমরা আবার চলে যাই এখান থেকে, আচ্ছা ফুটার পার্টটা যদি আমরা আবার ওপেন করি, এখান থেকে আমরা ওপেন করি। আচ্ছা, ফুটার পার্টটা এখানে আমরা দিতে পারি ছিল মাই সাইট দিয়ে, যদি আমি পাবলিশ দেই এবং রিলোড দেই, আচ্ছা এখানে কিন্তু ডিফল্ট হিসাবে কিন্তু ফুটারটা অন্যটা শো করতেছে, ডিফল্টটা শো করতেছে। আমরা যেটা ব্যবহার করেছি এটা কিন্তু শো করতেছে না। কেন করতেছে না, চলুন আমরা দেখে আসি, একটু এক্সপেরিমেন্ট করে আসি যে আসলে কোথায় আমাদের ইস্যু। আচ্ছা, আমরা আবার যদি চলে যাই হেডার ফুটার, আচ্ছা এটা হেডার পার্ট, এটা ফুটার পার্টে গিয়ে আমরা কন্ডিশনে চলে যাবো। আচ্ছা, কন্ডিশনে এখানে ইন্টার সাইড দিয়ে দিতে হবে, আপডেট করে দেব। ঠিক আছে, তাহলে আমাদের ফুটার পার্টটা কিন্তু শো হয়ে যায়, আমাদের ফুটার পার্টটা কিন্তু শো হয়ে গেছে। তো আমরা নিচে যখন আসি, তো এরকম আমরা যারা এলিমেন্ট নিয়ে কাজ করি, আমরা তো জানি কীভাবে সেটা ফুটার তৈরি করতে খুব ইজিলি। তো এটা আমি আর দেখাইলাম না। তো এখানে আমি ফুটারে আরও কিছু জিনিস আমি অ্যাড করে দেখাচ্ছি আপনাদের বোঝার সাথে। যেমন ফুটার পার্ট, তো আমরা এখানে মনে করেন আমরা এটা কেটে দিলাম, কেটে দিয়ে আমরা 3 কলাম তৈরি করলাম। তৈরি করে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেবো এখান থেকে, ধরেন এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। ঠিক আছে, দিয়ে পাবলিশ করলাম। পাবলিশ করার পরে প্রথমে হচ্ছিল লোগো, সাইট লোগোটা আমরা দিয়ে দিলাম। আমরা কাস্টম লোগো দিয়ে দিতে পারি এখান থেকে, কাস্টম লোগো, ধরেন কাস্টম লোগো এটাই দিয়ে দিলাম আমরা। ঠিক আছে, লোগো আছে, তো লোগোটা আমরা ধরে আমরা আস্তে করে ছোটো করে দিতে পারি এখান থেকে। ঠিক আছে, লোগো দিতে পারি ফুটারে। তারপরে হচ্ছিল হেডিংয়ে কী থাকতে পারে, হেডিংয়ে আপনার থাকতে পারে হচ্ছিল ইউজফুল লিঙ্ক। ইউজফুল বানানটা ভুল হয়েছে, এখানে আমরা ঠিক করে দিই। তো এখান থেকে আমরা কালারটা কালো দিয়ে দিই, দিয়ে আমরা এখান থেকে 14 পিক্সেল দিয়ে দিই, বা একটু বেশি দিয়ে দিই, 18 পিক্সেল। আচ্ছা, আর তারপরে হচ্ছিল এই যে মেনুগুলো আছে, এই যে এই মেনুটা, নিচে চলে আসি, এই যে অ্যাবাউট আস পেজ, যে পেজগুলা আমরা সুন্দর লিস্টের মাধ্যমে কিন্তু আমরা এখানে আনতে পারি, যে আইকন লিস্টের মাধ্যমে আনতে পারি। যেমন আমাদের কী মেনু ছিল আমাদের করা, যাদের ধরেন সাপোজ হোম, তো হোম পেজটা এখানে নিয়ে আসবো। তারপরে হচ্ছে হলো আমরা এগুলো কেটে দিয়ে এই যে অপশনটা আছে, এটার অপশনটাতে আমরা ডুপ্লিকেট করে আমরা অ্যাবাউট আস পেজটা আমরা নিয়ে আসি। তারপরে কি আছে, তারপরে আসলে কন্ট্যাক্ট আস, আমরা কন্ট্যাক্ট আসটা নিয়ে আসি। ঠিক আছে, 3টা পেজে আপাতত থাক। আমরা এখান থেকে এই যে টেক্সটে যে কালারটা আছে, একটু কালারটা আমরা একটু ডিপ করে দিই, এবং এই 2-3টা মেজর মাঝখানে লিস্ট হিসেবে নিছি, তো আমরা এটা একটা স্পেস দিয়ে দিই। ঠিক আছে, দিয়ে পাবলিশ করে দিই। আর এটা সিম্পলি আমরা ডুপ্লিকেট করে দিই।
ডুপ্লিকেট করে দিই। ঠিক আছে, করে এই হচ্ছে আমাদের ফুটার। এখন আমরা কপির এরিয়াটা দেখব। কপির এরিয়াও আমরা সেম ব্যাকগ্রাউন্ড কালার দিব, দিয়ে আমরা একটু ডার্ক দিয়ে দেব, দিয়ে আমরা এখান থেকে কপিরাইট যে অপশনটা আছে এটা দিয়ে দেব, দিয়ে আমরা পাবলিশ করে দেব। ঠিক আছে, তো এটা আমরা রিলোড করি। রিলোড করলে আমরা দেখতে পারবো আমাদের খুব সুন্দর হেডার এবং খুব সুন্দরভাবে ফুটার এরিয়াটা কিন্তু তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এখন তো ধরেন আমি মনে করেন আমি হোম পেজে একটা মেনু চাই এবং কন্ট্যাক্ট পেজে আর এক ধরনের একটা মেনু চাই, তো সেটাও কিন্তু এটার মাধ্যমে করা সম্ভব, এই প্লাগইনের মাধ্যমে খুব ইজি বিষয়। ধরেন সাপোজ মনে করেন, তাহলে আমাকে যেটা করতে হবে সবার আগে আমরা হেডারে যে কন্ডিশনটা চেঞ্জ করতে হবে। কন্ডিশনে গিয়ে আমাদের ধরেন আমরা চাচ্ছি না কন্ট্যাক্ট আসে মেনু শো করুক, অন্য মেনু শো করবে, তার কন্ট্যাক্ট আসটা আমাখান থেকে রিমুভ করে দিতে হবে। দিয়ে আমরা যখন রিলোড দিই, সাপোজ কন্ট্যাক্ট দেখেন না আমাদের হোমে চলে যায়, কন্ট্যাক্ট চলে যায়। আচ্ছা, একটু দেখতে হবে, আমরা কন্ডিশনে চলে যাই। আচ্ছা, এইখানে ইনক্লুড পেজ, এক্সক্লুসিভ পেজ, আচ্ছা এখানে এন্টার সাইড এখান থেকে আমরা বাদ দিই, আপডেট দিয়ে যদি আমরা এখন রিলোড দিই, এই দেখেন আমাদের কন্ট্যাক্ট কাছ থেকে কিন্তু যে হোম, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, ব্লগ। আচ্ছা, যেটা হয়েছে কি এখানে আমি ফুটারে গিয়ে এডিট করছি, এই কারণে আমাদের ফুটার কন্ট্যাক্ট পেজটা কন্ট্যাক্ট অপশনটা কিন্তু চলে গেছে। ঠিক আছে, তারপরে হচ্ছে হলো আপনার ধরেন আমি তাহলে ফুটারে আমরা ফুটার আমরা কন্ট্যাক্টের জন্য জাস্ট একটা ফুটার তৈরি করব। হেডার ফুটার কাজ একই, তো এটা জাস্ট এখানে দিয়ে বলে কন্ট্যাক্ট স্পেসটা আমরা ধরায় দিবে, দিয়ে ক্রিয়েট করব। ঠিক আছে, তো এইখানে আমরা একটা সেকশন নেব, সেকশন নিয়ে আমরা একটা হেডিং নিতে পারি, লিখব যে নিউ ফুটার অনলি কন্ট্যাক্ট আস পেজ। ঠিক আছে, তো আমরা একটা কালার একটা দিয়ে দিই, সেন্টার করি, পাবলিশ করে দিই। তো আমরা যেটা করলাম যে এই ফুটারটা শুধু কন্ট্যাক্ট আস পেজের জন্য শো করবে, সেটার জন্য কি করেছি অলরেডি আমরা দেখে দিয়েছি। আমরা যখন রিলোড দেই দেখি আমাদের কি হয়। আচ্ছা, দেখছেন খুব আমাদের কিন্তু শুধু কন্ট্যাক্ট পেজের জন্য কিন্তু স্পেসিফিকভাবে আমাদের শুধু কন্ট্যাক্ট আসের জন্য যে ফুটারটা তৈরি করেছি এই ফুটারটা শো করেছে। আর মেইন ফুটারটা কোন কোন পেজে আছে, এই যে হোম পেজে আছে, অ্যাবাউট আস পেজে আছে, ব্লগ পেজে আছে। ঠিক আছে, ঠিক এরকম হেডারের জন্য চাইলে আমরা মনে করেন ব্লগের জন্য আলাদা হেডার আমরা তৈরি করতে পারি। যেমন মনে করেন যদি আমি চলে যাই, রিলোড দেই, আচ্ছা এই কন্ডিশনে গিয়ে আমরা ব্লগটা এখান থেকে সরাই দেব, দিয়ে আপডেট করব। এখন যদি আমরা চলে যাই ব্লগে, আচ্ছা এখান থেকে আবার কন্ডিশনটা এই এন্টার সাইডটা উঠাই দিতে হবে, দিয়ে আপডেট করতে হবে। এন্টার সাইড মানে পুরো সব কিছু এখানে শো করতে, দেখেন ব্লগ পেজে কিন্তু এই যে ব্লগে কিন্তু আমাদের কিছু শো করতেছে না। ঠিক আছে, তো সরি আমরা হোম পেজে চলে যাই। আচ্ছা এখানে দেখেন, আচ্ছা সরি এখানে কন্ডিশনটা চলে, এখানে এন্টার সাইড দিতেই হবে আমাদের, দিয়ে আমরা আপডেট করতে হবে, তাহলে এটা শো করবে। আচ্ছা যাই হোক, এখানে হোম পেজে হেডার ফুটার শো করতেছে, অ্যাবাউট পেজে হেডার ফুটার শো করবে, ব্লগ পেজে কিন্তু আপনার কন্ট্যাক্ট পেজে হচ্ছে হলো আপনার কন্ট্যাক্ট পেজের জন্য অনলি আপনার ফুটারটা আলাদা। ঠিক আছে, অ্যান্ড ব্লগ পেজের জন্য যেটা করতে হবে, ব্লগ পেজ আমাদের এইখানে কন্ডিশন থেকে তো আমরা ব্লগ দেই নেই, কিন্তু তারপরে শো করতেছে, কারণ হচ্ছে আমরা ইন্টারসেট দিয়েছি, আমি চাই সব পেজে শো করুক। এখন যদি আমি সিম্পল হেডার ফর ব্লগ পেজের জন্য আমি যে হেডার তৈরি করতে চাই, জাস্ট আমরা এখানে আমরা হেডার তৈরি করলাম এবং এইখানে আমরা জাস্ট একটা হেডিং দিয়ে টেস্ট করব যে এটা ঠিকঠাকভাবে শো করতেছে কিনা। আচ্ছা, হেডার ফর ব্লগ পেজ, ঠিক আছে, দিয়ে আমরা স্টাইল তৈরি করলাম, তৈরি করে আমরা এখানে পাবলিশ করলাম। ঠিক আছে, তো এখন যদি আমি রিলোড দিই দেখি আমাদের কি হয়।
তো আমরা ব্লগ পেজে চলে গেছি। ব্লগ পেজটা আমাদের অ্যাসাইন করে দিতে হবে, এখানে চলে যাই এক্সিট প্রাইস, আবার চলে যেতে হবে। এইখান থেকে আমরা এইখানে আমাদের কন্ডিশনটা আমাদের শুধু ব্লগ পেজটা দিয়ে দিতে হবে, দিয়ে আমরা আপডেট করে দেব। এখন যদি আমরা রিলোড দেই দেখব কি আমাদের জাস্ট অনলি হেডারে ব্লগের জন্য যে হেডারটা তৈরি করেছিলাম সেটা কিন্তু শো করছে। আবার যদি আমরা হোম পেজে চলে যাই বা অ্যাওয়ার্ড পেজে চলে যাই বা কন্ট্যাক্ট পেজে চলে যাই, তাহলে আমাদের কি হইতেছে, আমাদের এই যে মেইন যে হেডারটা আছে এটা শো করতেছে, আর ব্লগ পেজের জন্য আলাদা যেটা আমরা হেডার তৈরি করেছি সেটা শো করতেছে। আবার অন্য পাশে যদি আমরা একটু দেখি ফুটারের পার্টে, হোম পেজ অ্যাবাউট পেজের জন্য কিন্তু ফুটারটা ঠিক আছে, সবই ঠিক আছে। যদি আমরা কন্ট্যাক্ট কাছে চলে যাই, কন্ট্যাক্ট কাছের জন্য কিন্তু আমরা আলাদা যে ফুটারটা তৈরি করেছি এই ফুটারটা শো করতেছে। তো এইটা ব্যবহার করে আমরা খুব সহজেই কিন্তু তাহলে আমরা মাল্টিপল হেডার এবং ফুটার ম্যানেজ করতে পারবো, যতগুলো ফুটার হোক। এইটা কিন্তু খুব ভালো একটা ফিচার, যেটা আপনারা ফ্রি কোনো প্লাগইনে পাবেন না, যেখানে আনলিমিটেড হেডার তৈরি করতে পারবেন আনলিমিটেড কন্ডিশন ব্যবহার করে, ফুটার তৈরি করতে পারবেন আনলিমিটেড ফুটার ব্যবহার করে। আশা করি ভিডিওটা আপনাদের উপকার আসবে এবং সবাই মনোযোগ দিয়ে দেখবেন। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে হেডার ফুটার বিল্ডার নিয়ে আমাকে জানাবেন, ইনশাল্লাহ অবশ্যই আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আশা করি ভালো থাকবেন এবং এলিমেন্টর টার্বো হেডার ফুটার বিল্ডার ব্যবহার করে দেখবেন। তো ততদিন ভালো থাকবেন, নতুন ভিডিও খুব শীঘ্রই আসবে। আল্লাহ হাফেজ।